আলাইকুম ইমরান। আগের ব্লগেই দেখছেন আমি যে সাজেক আসছি, আর সাজেকে ঘোরাফেরার চেয়ে সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট রিসোর্টটা। তা ভাগ্যক্রমে আমরা পেয়ে যাই চাঁদের বাড়ির রিসোর্ট, যার রুমটা যেমন ছিল ওয়েল ডেকোরেটেড, তেমনি ভিউও ছিল চমৎকার। এই যে হচ্ছে আমাদের রুম, এটা একটা কাপল রুম। এটা পার নাইট স্টে 5,000 করে। এই যে দেখেন, এতে রুমটা যথেষ্ট বড়। একটা বেডের সাথে আপনি চাইলে আরও মানে মেম্বার নিয়ে আসতে পারেন গ্রুপ সহ। নিচে এখানে আপনার ফ্লোরিং করার মতো ব্যবস্থা করা আছে, বালিশ থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে, কম্বল। আর এই যে দেখেন, একটা বিশাল বড় মিরর আছে, যাতে আপনি সাজগোজ করতে কোনো প্রবলেম হবে না। প্লাস এদের ওয়াশরুমটাও অনেক বড়, যদিও আমি ওয়াশরুমটার ফুটেজ নিয়ে বসলাম, বাট নেওয়ার সময় আসলে ওদের বারান্দায় গেলে সবই ভুলে যায়। যেহেতু সাজেকের মূল আকর্ষণ হচ্ছে কটেজের বারান্দা। আর এই যে হচ্ছে আমাদের রুমের বারান্দা, দেখেন এর থেকে মানে এত সুন্দর ভিউ, এবং এর বারান্দাতে আমার মনে হয় 2-3 হাজার ছবি তুললেও এটাও কম হয়ে যাবে। আমরা প্রচুর ছবি ক্লিক করছি। আসলে ছবির মতো একটা সুন্দর বা স্বর্গের রাজ্য বলা যায়। সবাই দেশের বাইরে ঘুরতে যায়, আমাদের দেশে এত সুন্দর প্লেস থাকতে সাজেকের মতো মানে দেশের বাইরে যার কী দরকার আছে? এটা তো আমার কাছে মনে হয় অন্যান্য দেশের সব ভিউ এবং সব প্লেস হচ্ছে খুবই চমৎকার। এই যে দেখেন নাজরা আলী কত এক্সাইটেড যে সাজেক আসছে, আর এই রুম আর এই ভিউ পেয়ে সে তো মানে এর আগেও একবার আসছিল, কিন্তু তখন অনেক ছোট ছিল, তখনকার কথা ওর মনে নেই। আর এবার ও নিজে ডিসক্রাইব করতেছেন, এই যে দেখেন ইন্ডিয়ার ভিউ। ও নিজে কিন্তু বলতেছে যে এই যে ইন্ডিয়ার ভিউ, এটা হচ্ছে আমাদের রুম, এই সেই। আসলে আমার কাছে সাজেকে যতবারই যাই ততবারই কম মনে হয়। এর সৌন্দর্য আসলে বলে শেষ করার মতো না। আর রুমটা যদি এরকম সুন্দর ও আকর্ষণীয় হয়, তাহলে আর কী করার? তাহলে তো মনে হবে যে আর এই সময় যেতে পারে না, এখানেই থেকে যায়। তাই আপনারা চাইলেই আসতে পারেন সাজেকে, অবশ্যই আসবেন। আর আসলে চাঁদের বাড়ি রিসোর্টটা বুক করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।